এদিকে রাজধানীতে অন্য একটি আলোচনা সভায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নির্বাচনে গণমাধ্যমের একমুখী আচরণ পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। নির্বাচন ও গণমাধ্যম শীর্ষক এক আলোচনায় তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন হাকিম মোড়ল। বিভিন্ন গতি প্রকৃতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ইস্কটনের 20 মিলনায়তনে নির্বাচন ও গণমাধ্যম বিষয়ে আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। অংশ নেন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। এ সময় বক্তারা বলেন, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উদ্বেগ ও শঙ্কা। প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনার হিসেবে তাদের অনেকেই কিন্তু হলো দলীয় বিবেচনায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এদের দ্বারা এই নির্বাচন একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ অ্যাজ সন্ত্রাসের এক জনপদে রূপান্তরিত হয়েছে। বিং আ মিডিয়া পারসন, আই এম সেইং আমরা কতটুকু আমাদের রোল প্লে করতে পারছি। আসন্ন নির্বাচন ক্ষমতাসীন দলের প্রভাব মুক্ত ও সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। প্রতিদ্বন্দ্বীদের অনুপস্থিতি যদি ভোটার আগ্রহকে স্তীমিত করে ফেলে, তাহলে বিষয়টা দাঁড়িয়ে যাবে যে একটা যেনতেন নির্বাচনের দিকে আমরা চলে যেতে পারি। একটা পরবর্তী সরকারের নৈতিক বৈধতা যদি তৈরি না হয়, তাহলে কিন্তু সেই সংকট আরো গভীর হবে। এ সময় গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। লেভেল প্লেইং ফিল্ডের যে ব্যাপারটা, সেটা মিডিয়াও এই সব জায়গায় থাকা দরকার ছিল। বিএনপি বাংলাদেশকে দুর্নীতির শীর্ষে তুলেছে, কিন্তু এই কথাটা কেউ উল্লেখ করি না যে আসলে আওয়ামী লীগ আমল থেকে শুরু হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যারা অবজারভার আসার কথা ছিল তারা আসছেন না, তাদের ভিসা দেওয়া হয় নাই। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এখন। তবে আগামী নির্বাচনে হতাশ হওয়ার কিছুই নেই বলে জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হুমায়ুন। আমরা সবাই বলি যে নির্বাচন সঠিক, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ হতে হবে। এইটা যদি জনগণ চায় সেইভাবে হবে, এ ব্যাপারে কোনো প্রশ্ন নাই। নির্বাচনী মাঠের সংকট কাটিয়ে উঠতে না পারলে নির্বাচন কমিশন 30 ডিসেম্বর জাতিকে একটি বিতর্কিত নির্বাচন উপহার দেবে বলে আশঙ্কা করেন বিশিষ্টজনেরা। ধানের শীষ আছে কিন্তু এগোতে পারছে না, তারা ডরমেন্ট। এই জিনিসটা আমাদের খুব খারাপ লাগছে। হাকিম মোড়ল, বাংলা টিভি, ঢাকা। এদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে